পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই চায় তাদের সন্তান যেন তাদের সব কথা শুনে, তবে বর্তমান যুগে অবাধ্য ছেলে মেয়েদের সংখ্যাই বেশি। এই মুভিতে এমন একটা গার্লস স্কুলের কথা বলবো যেখানে সব অবাধ্য মেয়েদেরকে ভদ্র আর সভ্য করে গড়ে তোলা হয়, তাও আবার হেয়ার কাটের মাধ্যমে। কি এমন রহস্য লুকিয়ে রয়েছে এই হেয়ার কাটে, যেটা দেওয়া মাত্রই সব শিক্ষার্থীরা নিমিষেই বদলে যায়। চলুন জেনে নেওয়া যাক। মুভির শুরুতেই ভেরোনিকা নামের 14 বছর বয়সী একটা হাই স্কুল পড়ুয়া মেয়েকে দেখানো হয়। সে তার বাবা মায়ের অবাধ্য সন্তান ছিল। সে কখনো তার শিক্ষক অথবা বাবা মায়ের কথা শুনতো না, খুব জেদি স্বভাবের ছিল। এমনকি সে তার বন্ধুদের সঙ্গেও খারাপ ব্যবহার করত। তার যা ইচ্ছে তাই সে করে বেড়াতো। এসব কারণে তার স্কুলের রেজাল্ট অনেক খারাপ হচ্ছিল। কিন্তু ভেরোনিকা প্রথম থেকে এমন ছিল না। প্রায় 1 বছর আগেই সে সবার সঙ্গে অনেক মজা করত, অন্যদের কেয়ার করত, আর সে অনেক হাসি খুশিও থাকতো। এমনকি সে তার ক্লাসের টপ স্টুডেন্টদের মধ্যে একজন ছিল। ছুটির সময় তার কিছু বন্ধু হয়, তাদের কাছে থেকে সে জেনেছিল কিভাবে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন ঘটছে, কিভাবে মানুষেরা গাছপালা কেটে ফেলছে, যার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের অনেক ক্ষতি হচ্ছে। এখন ভেরোনিকা অনেক রাগী স্বভাবের হয়ে উঠেছিল। সে এখন স্কুলের সবার সঙ্গে গাছপালা আর পশু পাখির তৈরি জিনিসপত্র ব্যবহার নিয়ে অনেক প্রতিবাদ জানাতো। এমনকি আরও অনেক কিছুই ছিল যা সে অপছন্দ করত। এই জন্য তার স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রীরা, এমনকি তার বাবা মাও তার এসব প্রতিবাদে বিরক্ত ছিল। কিন্তু ভেরোনিকার এতে কোনো কিছুই যায় আসে না। সে কারো কোনো জ্ঞান শুনতো না। একদিন ভেরোনিকাকে তার স্কুলের হেড টিচার ডেকেছিল। ভেরোনিকা বারবার খারাপ রেজাল্ট করছিল, তাই তার টিচার তাকে বোঝাচ্ছিল। কিন্তু ভেরোনিকা টিচারের কথায় কোনো গুরুত্ব না দিয়ে তার অ্যাটিটিউড দেখিয়ে কথা বলে। এজন্য টিচার তাকে স্কুলে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেয়। এটা শুনে ভেরোনিকা টিচারের কাছে মাফ চায়, তবে এখন অনেক দেরি হয়ে গিয়েছে। সে ভেরোনিকার উপরে এতটা বিরক্ত ছিল যে সে এবার ভেরোনিকার কোনো কথাই শোনে না। এরপরে ভেরোনিকা বাড়ি ফিরলে তাকে আরেক দফায় বকা শুনতে হয়। তার বাবা মা তাকে বলে সে গত 1 বছরে পুরোপুরি বদলে গিয়েছে। মনে হচ্ছে যেন কেউ একজন তাদের আসল মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে আর অন্য কাউকে তাদের মেয়ের জায়গায় রেখে গিয়েছে। কারণ ভেরোনিকা আগে তার বাবা মায়ের সঙ্গে খেলতো, তাদের সঙ্গে ঘুরতে যেত, অনেক মজা করত। কিন্তু এখন সে আর কিছুই করে না। মনে হচ্ছে যেন সে পুরোপুরি আলাদা একটা মানুষ। এজন্য ভেরোনিকার বাবা তাকে অন্য একটা স্কুলে ভর্তি করতে চায়। তবে এটা কোনো স্বাভাবিক স্কুল ছিল না। এই স্কুলে অবাধ্য, রাগী অথবা অন্য সাধারণ মেয়েদের থেকে আলাদা এমন মেয়েদেরকে ভর্তি করানো হয়। এখানে বিগড়ে যাওয়া মেয়েদেরকে বাধ্য হওয়া এবং ডিসিপ্লিন শেখানো হয়। আর এই গার্লস স্কুল অবাধ্য মেয়েদেরকে ঠিক করতে এক্সপার্ট ছিল। ভেরোনিকা এখানে যেতে চাইছিল না, কিন্তু তার বাবা মা কোনো কথাই শোনে না। পরদিন সকালে তার বাবা মা ভেরোনিকাকে নিয়ে মিস জেনেভিভসের স্কুলে যায়। স্কুলটি দেখতে একটা বিশাল রাজকীয় দুর্গের মতো ছিল। এই স্কুলের প্রিন্সিপাল আর অন্য কেউ নয়, বরং মিস জেনেভিভ ছিল। এই স্কুলের সব স্টুডেন্টদের হেয়ার কাট প্রায় একই রকম ছিল, আর তাদেরকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল না। যাই হোক, মিস জেনেভিভ ভেরোনিকার বাবা মায়ের সঙ্গে দেখা করে, আর সে ভেরোনিকার বাবা মাকে আশ্বস্ত করে যে ভেরোনিকাকে তারা ডিসিপ্লিন আর খুবই ভদ্রতা শেখাবে। তাদের মেয়েকে আবারও আগের মতো করে মাত্র কয়েক মাস পরে বাড়িতে ফেরত পাঠানো হবে। সে এটাও বলে গত 10 বছরে 1000-এরও বেশি মেয়েদেরকে সে ঠিক করে তাদের বাড়ি পাঠিয়েছে। মেয়েরা যতই অবাধ্য বা রাগী হোক না কেন, মিস জেনেভিভ সব সময় তাদেরকে শোধরানোর কোনো না কোনো উপায় খুঁজে বের করে। এখানে সব স্টুডেন্টদেরকে দেখে ভেরোনিকার মা তাকে জিজ্ঞাসা করে স্কুলের সব মেয়েদের হেয়ার কাট একই রকম কেন, আর সবার চুলে এমন ভাঁজ কেন দেওয়া। মিস জেনেভিভ জানায় তাদের হেয়ার কাট তাদের স্কুল ড্রেসের সঙ্গে মানানসইভাবে দেওয়া হয়েছে, যা সততা, সরলতা আর বাধ্য হবার বহিঃপ্রকাশ ঘটায়। মেয়েরা তাদের বদ অভ্যাস নিয়ে এখানে আসে, আর সে তাদেরকে এভাবেই শোধরানোর চেষ্টা করে। মিস জেনেভিভ ভেরোনিকার সঙ্গে তার রুমমেটের দেখা করায়। মেয়েটির নাম ছিল হেথার। হেথার ভেরোনিকার বাবা মাকে অনেক নম্রতার সঙ্গে অভিবাদন জানায়, যেটা দেখে তারা মুগ্ধ হয়ে যায়। হেথার মিসকে কানে কানে বলে ভেরোনিকা চুইনগাম চিবোচ্ছে, যেটা তাদের স্কুলের নিয়মকে ভঙ্গ করে। তাই মিস তাকে চুইনগামটি ফেলে দিতে বলে। তখন ভেরোনিকা তার স্বভাব অনুযায়ী চুইনগামটা বের করে পুলের সঙ্গে আটকিয়ে দেয়। কিছুক্ষণ পরে ভেরোনিকার বাবা মা চলে যায়, আর তাকে স্কুলের হোস্টেলে নিয়ে আসা হয়। রুমটা অনেক অন্ধকার ছিল, আর কেমন যেন গা ছমছমে পরিবেশ ছিল। ভেরোনিকা যখন তার কাপড় চোপড় গুছিয়ে রাখছিল, তখন হেথার তাকে সাহায্য করতে চায়, তবে ভেরোনিকা মানা করে দেয়। সে হেথারকে বলে এখন তো এখানে মিস নেই, এখন তুমি তোমার অভিনয় বন্ধ করতে পারো। তবে মেয়েটি তাকে অবাক করে দিয়ে বলে সে শুধু এখানের নিয়ম অনুযায়ী চলছে। যতক্ষণ তারা স্কুলের ভেতরে থাকবে ততক্ষণ স্কুলের সব নিয়ম তাদের মেনে চলতে হবে।
তার এসব আজব কথায় বিরক্ত হয়ে ভেরোনিকা তার মিউজিক প্লেয়ারে গান বাজাতে শুরু করে। তখনই হেথার দ্রুত স্পিকার বন্ধ করে দিয়ে তাকে সাবধান করে যে এখানে মিউজিক বাজানো নিষেধ। যাবার আগে সে ভেরোনিকাকে জানায় মিস্টার ওয়েলচ খুব জলদি তার নতুন হেয়ার কাট করে দেবে, যে বিষয়টা খুবই রহস্যজনক মনে হয়। পরদিন ভোর 5টায় ভেরোনিকাকে হেথার ডেকে তোলে। এরপর সে ঘুম ঘুম অবস্থাতেই স্কুল ড্রেস পরে রেডি হয়ে ক্যান্টিনের দিকে যেতে থাকে। ক্যান্টিনে সব স্টুডেন্টরা বসে খাবার খাচ্ছিল আর গল্প করছিল, তবে এখানে কেউই স্বাভাবিক স্টুডেন্টদের মতো জোরে কথা বলছিল না বা হাসাহাসিও করছিল না। এমনকি তাদের মধ্যে কোনো রাগ, দুঃখ, জেদ এমনকি কোনো অনুভূতি ছিল না। মনে হচ্ছে যেন তারা সবাই রোবট। এদিকে ভেরোনিকা খাবার নেবার জন্য যখন যায় সে দেখতে পায় এখানে সবাইকে শুধু সসেজ আর বেকন খেতে দেওয়া হচ্ছে। এর মানে এখন থেকে নিজের খাদ্যাভ্যাসও তাকে পরিবর্তন করতে হবে। এরপর যখন সে ক্লাস করছিল তখন ইতিহাসের টিচার ডেভিড সব ছাত্রীদেরকে পড়াচ্ছিল অতীতে তারা তাদের পিতামাতার অবাধ্য হয়েছিল আর কেমন শাস্তি পেয়েছিল। মানে স্কুলের সব স্টুডেন্টদেরকে শুধু বাধ্য আর ভদ্র হবার জন্য মগজ ধোলাই করা হয়। ভেরোনিকার মনে হয় টিচার তাদেরকে ভুল শেখাচ্ছে, তাই সে ডেভিডের মুখের উপরে বলে বাচ্চাদের অধিকার আছে অভদ্র আর চঞ্চল হবার, কারণ এই বয়সে তাদের আচরণ এমনটাই হওয়া স্বাভাবিক। এটা শুনে পুরো ক্লাসের সবাই অবাক হয়ে যায়, কারণ এই প্রথম কেউ একজন তাদের শিক্ষকের মুখের উপরে জবাব দিয়েছে। কিন্তু ডেভিড তাদেরকে শান্ত করে আর অদ্ভুতভাবে বলে ভেরোনিকাও খুব জলদি ভদ্র হয়ে যাবে। ক্লাস শেষ করার আগে সে ভেরোনিকাকে জিজ্ঞাসা করে যে সে এখনও তার হেয়ার কাট কেন করায়নি। কিছুক্ষণ পরে ভেরোনিকা খেলার মাঠে ঘুরে বেড়াচ্ছিল। তখন মিস জেনেভিভ তাকে তার অফিসে ডাকে। যখন সে অফিসে যায় তখন সে ওখানে মিস্টার ওয়েলচকে দেখে, যে স্কুলে সব মেয়েদের চুল কাটতো। সে ভেরোনিকার জন্য অপেক্ষা করছিল। সে ভেরোনিকার মাথার মাপ নিতে থাকে, এমনকি তার বয়সও জিজ্ঞাসা করে। এমন কিছু জিজ্ঞাসা করে যেগুলো চুল কাটার জন্য জানার প্রয়োজন হয় না। সব কিছু জানার পরে মিস্টার ওয়েলচ জানায় সামনে বেশ কিছু দিন সে ব্যস্ত আছে। এরপরে সে ভেরোনিকার হেয়ার কাট করবে। তবে মিস জেনেভিভ যখন তাকে রিকোয়েস্ট করে তখন সে নিজের একটা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে রাজি হয়, আর সেই দিন সে ভেরোনিকার হেয়ার কাট করবে। এসব দেখে ভেরোনিকা বুঝতে পারে এই স্কুলে নিশ্চয়ই কিছু তো সমস্যা আছে। এরপর মধ্যরাতে যখন তার রুমমেট ঘুমিয়েছিল তখন সে নিজের ব্যাগপত্র গুছিয়ে স্কুল থেকে পালানোর চেষ্টা করে। যখন সে মেন গেটের দিকে পৌঁছায় তখন তার সঙ্গে ক্লেয়ারের দেখা হয়। সে ভেরোনিকাকে যেতে বাধা দেয়, কারণ এখানে থেকে পালানো এত সহজ নয়। এখানে পুরো স্কুলের চারিদিকে বৈদ্যুতিক তার দিয়ে ঘেরা রয়েছে, এমনকি রাস্তাতেও সব সময় গার্ড পাহারা দেয়। এখানে তারা দুজন পরিচিত হয় আর ক্লেয়ার তাকে নিজের রুমে নিয়ে যায়। এখানে সে ভেরোনিকাকে দুইটা মেয়ে স্কেচ দেখায় যারা এর আগে এই স্কুল থেকে পালানোর চেষ্টা করেছিল, তবে তারা ধরা পড়ে যায়। তারা গার্ডদের উপরে কড়া নজর রেখেছিল, এরপরেও তারা দুজন পালাতে পারেনি। এরপর ক্লেয়ার তাকে এই স্কুলের আসল রহস্য সম্পর্কে জানায়, যে ভেরোনিকার হাতে আর বেশি সময় নেই, তাকে কিছুদিন পরেই হেয়ার কাট দেওয়া হবে। আর এই হেয়ার কাট যদি একবার কাউকে দেওয়া হয় তবে সেই স্টুডেন্ট একটা রোবটের মতো হয়ে যায়। এসব শুনে ভেরোনিকা খুবই কনফিউশনে পড়ে যায়, তাই ক্লেয়ার তাকে সব কিছু দেখানোর জন্য নিয়ে যায়। তারা একটা গোপন টানেলের মধ্যে প্রবেশ করে। এরপর তারা একটা গোপন রুমের সামনে এসে পৌঁছায়, যেখানে মিস জেনেভিভস, মিস্টার ওয়েলচ আর একটা স্টুডেন্ট ছিল। মেয়েটি বারবার তাকে ছেড়ে দেবার আকুতি মিনতি করছিল, তবে মিস জেনেভিভ তার কোনো কথাই শোনে না। সে ওই নাপিত মিস্টার ওয়েলচকে তার কাজ শুরু করতে বলে। মেয়েটি ভয়ে চেঁচাতে থাকে। মিস্টার ওয়েলস তার মাথায় একটা অদ্ভুত হেলমেট পরিয়ে দেয় আর তাকে একটা হেয়ার কাট দিতে শুরু করে। কিছুক্ষণ পরে মেয়েটির চুলের স্টাইল পরিবর্তন হয়ে যায় এবং এর সঙ্গে সঙ্গে তার আচরণেরও পরিবর্তন ঘটে। যেই মেয়েটি কিছুক্ষণ আগেই রাগী, প্রতিবাদী, অহংকারী আর অভদ্র ছিল, সে এখন শান্ত এবং ভদ্র হয়ে গিয়েছে। এসব দেখে এবার ভেরোনিকার কাছে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ক্লেয়ার জানায় ছোটবেলায় তার মাথায় একটা বড় ধরনের আঘাত লাগার কারণে তার মাথায় একটা ধাতব প্লেট লাগানো হয়েছিল। এই ধাতব প্লেটের কারণেই সে গত বছরে হেয়ার কাট নেবার পরেও ধীরে ধীরে স্বাভাবিক মানুষে ফিরে আসতে পেরেছে। কিন্তু এরপরেও সে এখানে থেকে পালাতে চায় না, কারণ তার বোনও এখানেই আছে। তবে তার বোন অন্যদের মতো রোবট হয়ে গিয়েছে, তাই তার ভয় হয় যদি সে তার বোনকে রেখে যায় তাহলে তার বোনকে হয়তো মিস জেনেভিভ কোনো ক্ষতি করে ফেলতে পারে। এসব শুনে ভেরোনিকা তাকে প্রমিস করে যে সেই লোকেদের হাত থেকে সব স্টুডেন্টদেরকে বাঁচানোর কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই বের করবে।
পরদিন সকালে ক্যান্টিনে গিয়ে ভেরোনিকা সব স্টুডেন্টদেরকে শীষ বাজাতে বলে, কিন্তু যখন মিস এসে সকলকে সাবধান করে দেয় তখন ভেরোনিকা তাকে বলে যে সে আর ক্লেয়ার গত রাতে তাদের হেয়ার কাটের আসল রহস্য নিজ চোখে দেখে ফেলেছে। মিস এটা শুনে অনেক রেগে যায় আর বলে কাল সন্ধ্যায় তোমাকেও অনেক ভালোভাবে বদলে ফেলবো। কিছু ঘন্টা পরে ভেরোনিকা ভয়ে তার একমাত্র বান্ধবী ক্লেয়ারের রুমে যায় আর সে দেখতে পায় যে ক্লেয়ারকে নতুন একটা হেয়ার কাট দেওয়া হয়েছে। অর্থাৎ মিস জেনেভিভস যখন জানতে পারলো যে ভেরোনিকা আর ক্লেয়ার মিস্টার ওয়েলসের আসল সত্য জেনে গিয়েছে, তখন সে ক্লেয়ারের মাথার মেটাল প্লেট সরিয়ে তাকে নতুন হেয়ার কাট দিয়েছে। এজন্য এখন ক্লেয়ার অন্য স্টুডেন্টদের মতোই অনুভূতিহীন রোবটে পরিণত হয়েছে। এসব দেখে ভেরোনিকার তার বান্ধবীর জন্য অনেক খারাপ লাগে। তার একমাত্র আশাও এখন ভেঙে গিয়েছে। এরপর সে তার বেডে শুয়ে মিস জেনেভিভসের আসার অপেক্ষা করছিল যে তাকে নিয়ে গিয়ে সারা জীবনের জন্য বদলে দেবে। কিছুক্ষণ পরে সেখানে তার রুমমেট হেথার এসে তাকে রাতের খাবার খেতে ডাকে। ভেরোনিকা খাবার খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, এজন্য সে হেথারের সঙ্গে নিজের ছোটবেলার কথাগুলো শেয়ার করে। সে বলে ছোটবেলায় সে অনেক হাসি খুশি থাকতো এবং পৃথিবীতে কি হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না, কিন্তু এখন এই বোরিং লাইফ আর অন্যের কন্ট্রোলে থাকা জীবন থেকেই বা কী লাভ। হেথার তার কোনো কথাই বুঝতে পারে না। ভেরোনিকা তার রুমমেটকে একটা গিফট দিতে চায়। সে তার গান শোনা স্পিকার বের করে হেথারের হাতে দেয়। এটা নিয়ে হেথার অনেক অবাক হয়ে যায়। যখন সে বাটন প্রেস করে তখন স্পিকার থেকে পপ গান বাজতে শুরু করে। সঙ্গে সঙ্গে হেথারের কানে অনেক ব্যথা করতে শুরু করে সেই মিউজিকের কারণে, কিন্তু কিছুক্ষণ পরেই সে শান্ত হয়ে যায়। তখনই হেথারের সব কিছু মনে পড়ে যায়, সে আবারও স্বাভাবিক হয়ে যায়। এটা দেখে ভেরোনিকা অনেক খুশি হয়, কারণ শেষ পর্যন্ত সে সব শিক্ষার্থীদেরকে বাঁচানোর উপায় খুঁজে পেয়েছে। সে হেথারের সঙ্গে একটা প্ল্যান করে। পরদিন সে মিস জেনেভিভের কাছে গিয়ে বলে যে সে তার হেয়ার কাটের জন্য প্রস্তুত। এরপর তারা দুজন মিস্টার ওয়েলসের কাছে যাচ্ছিল, কিন্তু যাবার সময় হঠাৎ করেই ভেরোনিকা পরিবর্তন হয়ে যায়। সে মিস জেনেভিভকে অপমান করতে শুরু করে। তখনই সে তার রুমমেটকেও একটা ইশারা করে তাদের প্ল্যান অনুযায়ী কাজ করার জন্য। হেথার যে কিনা মিস জেনেভিভসের অফিসে ছিল, সে ওই গানের স্পিকারটা বের করে আর এইটা মাইক্রোফোনের সঙ্গে লাগিয়ে পপ গান বাজানো শুরু করে দেয়। এই মাইক্রোফোনের মাধ্যমে গানটা পুরো স্কুলের অ্যানাউন্সমেন্ট বক্সে বাজতে শুরু করে। তখন সব স্টুডেন্টগুলো ওই মিউজিক শুনে চেঁচাতে থাকে আর পাগলের মতো করতে শুরু করে, কিন্তু এরপরে তারা সবাই নিজেদের আসল রূপে ফিরে আসে। সকলেই সুস্থ স্বাভাবিক হয়ে যায়। ক্যান্টিনে থাকা ক্লেয়ার প্রায় 1 বছর পরে নিজের বোনকে স্বাভাবিকভাবে ফিরে পায়। শেষ পর্যন্ত সব শিক্ষার্থীরা গার্লস স্কুল থেকে বাইরে বেরিয়ে আসে আর স্বাভাবিক স্টুডেন্টদের মতো হাসি উল্লাস করতে থাকে। মিস জেনেভিভস তাদেরকে ভেতরে যাবার আদেশ দিলেও কেউ তার কথা শোনে না। মুভির শেষে সব ছাত্রীরা স্কুলের বাইরে গেটের দিকে দৌড়ে যেতে থাকে। আর আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই মুভিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এমনই রহস্য রোমাঞ্চকর মুভি দেখতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।